আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন, সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। প্রিয় সুধী, আসুন এলোমেলো ঘোরাঘুরি না করে তিথির মুরগির খামার গড়ে তুলি, সুখে শান্তিতে বসবাস করি। তিথির মুরগির খামার আসলে আজকাল অনেকেই অনেক ধরনের খামার দিচ্ছি। তো আসলে খামার তো দেওয়াটা অনেক সহজ, কিন্তু খামার পরিচালনা করাটাই একটু সমস্যা। যা হোক, খামার দেওয়ার আগে খামারের পরিচর্যা উপরে বিস্তারিত আসলে আলোচনা না শুনে, না বুঝে, না জেনে যদি আমরা যে কোনো খামার গড়ে তুলি, তাহলে কিন্তু সফলতাটা অর্জন করা সম্ভব না। আমরা যে খামারে দেই, খামার দেওয়ার আগে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। আসলে খামার পরিচর্যা কেমন কি করতে হয়, কখন কি ভ্যাকসিন, কখন কিভাবে কি করতে হয়, এ বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকাটা খুবই দরকার। আজকাল অনেকেই খামার দিয়ে ধরা খাচ্ছেন, অর্থাৎ কখন কি করতে হবে। হ্যাঁ, আপনি যে খামারই দেন, কখন কি করতে হবে এই বিষয়ে কিন্তু আমাদের অসচেতনের কারণে কিন্তু খামারে আমরা ধরা খাচ্ছি। তা আসলে প্রকৃতপক্ষে যদি আমরা খামার গড়ে তুলি, আমরা সাপোজ এই তিথির মুরগির খামার, তা আসলে আমরা যদি তিথির মুরগির খামার গড়ে তুলি, শুরু থেকে শেষ পর্যন্ত কখন কি করতে হবে, হ্যাঁ, এই বিষয়ে যদি আমরা না জানি, না সচেতন থাকি, তাহলে তো খামারের ধ্বংস নিশ্চিত হবেই। আর যদি আমরা আসলে সব কিছুই জানিয়ে করি, তাহলে কিন্তু খামারে আসলে সফলতা অর্জন করাটা খুবই সহজ হবে। তাই আমরা যে খামারে দেই, আমরা একটু সচেতন থাকব, সচেতন হয়ে খামার পরিচালনা করব, তাহলে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। মুখে বলা যতটা সহজ, কাজ কাম করে সফলতা অর্জন করাটা ততটা সহজ নয়। তা আসলে আমরা এই মুখে মুখে শুনে আমরা খামার দিয়ে অনেকেই কিন্তু আসলে ধোঁকা খাচ্ছি। তা আমার জ্ঞানে আপনারা যে খামারই গড়ে তুলবেন, গড়ে তোলার আগে যে খামারই আপনারা দেন, হ্যাঁ, সাপোজ অনেকেই লেয়ার মুরগির খামার দিচ্ছেন, অনেকে ব্রয়লারের খামার দিচ্ছেন, অনেকে কোয়েল পাখির খামার দিচ্ছেন, আবার তিথির মুরগি। তো আসলে পশু পাখির থেকে শুরু করে যে খামারে আপনারা দেন, আগে সচেতন হন। তা আসলে আমি যে খামারটা দেব, এই খামারটার বিষয়ে কিছু জ্ঞান অর্জন করা দরকার আছে। সেই বিষয়ে আপনি আগে জ্ঞান অর্জন করার পরে একটা পদক্ষেপ নেন, তারপরে আপনি খামার গড়ে তুলুন, তাহলে কিন্তু সফলতা অর্জন করাটা খুব সহজ হবে। দরকার হয় আপনি যে খামার দিতে ইচ্ছুক, আপনি সেই সব খামারে বেড়ান, 2 দিন ঘোরার পরে কিন্তু আপনার অনেকটাই জ্ঞান অর্জন হবে। তা আসলে ভাই বিভিন্ন বিষয়ে আপনি তাকে প্রশ্ন করেন, সে কিন্তু প্রশ্নের উত্তর দিবে। তা আপনি কিন্তু আসলে 2-4টা খামারে ঘোরাঘুরি করলে একটু অভিজ্ঞতা হবে, একটু বুকে সাহস পাবেন, যে আসলে এটা আমি পারবো কি না। তো যা হোক,
দুই সাইডে খামার যদি আপনি মানে ঘোরাঘুরি করেন তাহলে একটু অভিজ্ঞতা হবে। হ্যাঁ, আর যে কোনো একটা মানে পুরাতন খামারের সাজেশন নিয়ে আপনি খামার মানে তৈরি করা শুরু করতে পারেন আর কি, ইনশাল্লাহ। তো যা হোক, আমি আপনাদের যেটা মানে বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে অনেকে আছি যে ঘুট করে না জেনে না বুঝে খামার দিয়ে মানে অনেক রকমভাবে আমরা মানে লস প্রজেক্ট হচ্ছে। তো যা হোক, আমরা যে খামারে গড়ে তুলি, আমাদের প্রথম করণীয় যে কোনো একটা খামারের মানে খামারের পরামর্শ নিয়ে আমরা খামার গড়ে তুলব, তাহলে আমাদের মানে সফলতা অর্জন করাটা খুবই সহজ হবে। প্রিয় সুধী, অনলাইনে প্রায় বাংলাদেশের 64 জেলাতে আমি তিথির মুরগি অর্থাৎ 0 থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত তিথির মুরগি ক্রয় করে থাকি। যদি কেউ তিথির মুরগি ক্রয় করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনারা তিথির মুরগি ক্রয় করতে পারবেন। যা হোক, খামারি ভাইরা ভালো ও সুস্থ থাকবেন, আর মন থেকে খামার পয় পরিষ্কার রাখবেন, সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।